ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য সরকার আজকে একটুখানি স্বস্তি পেল, সামান্য স্বস্তি। কারণ ওবিসি মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপরে স্থগিত আদেশ দিয়েছে। আজ স্থগিত আদেশ দিল ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে। আগামী 2 সপ্তাহ পরে সোমবার, 2 সপ্তাহ পরে যে সোমবার পড়বে সেই সোমবারে এর শুনানি হবে। এবং সুপ্রিম কোর্ট এও ভার্ডিক্ট দিল যে হাইকোর্টে যে মামলা, সেই মামলায় অন্য বেঞ্চে হবে, যে বেঞ্চে মামলা রায় দিয়েছিল সেই বেঞ্চে আর এই ওবিসি মামলা চলবে না। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠন করবার আদেশ দিল। তাহলে সুপ্রিম কোর্টের এই আদেশে সামান্য স্বস্তি হলো, এখনো রায় হয়নি। সুতরাং ওবিসি মামলা এখনো বলতে গেলে খানিকটা ঝুলেই রইল। কিন্তু কলকাতা হাইকোর্টের আদেশের উপরে স্থগিত আদেশ পেল। কি হলো আজকে হাইকোর্টে, আপনারা শুনুন। ছিল তার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রাথমিক প্রস্তাবে এটাও বলা হয়েছিল যে এই মামলার বিচার প্রক্রিয়া সংঘটিত করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা অনুরোধ করবে যে নতুন একটি বেঞ্চ গঠন করার জন্য, এবং সেই বেঞ্চের কাছে যাতে এই মামলার শুনানি হয় সেই রকম একটা অনুরোধ তারা করবেন। এটা প্রাথমিক প্রস্তাবে রাখা হয়েছিল। কিন্তু আপাততভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে শুধুমাত্র এই অংশ বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে নির্দেশের মাধ্যমে সরকারের অন্তত পক্ষে 5টি যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ অর্থাৎ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের তারা স্থগিতাদেশ দিচ্ছেন। এবং তার পাশাপাশি এই মামলা আবারও 2 সপ্তাহ পরে সোমবার দিন সুপ্রিম কোর্টের কাছে তার শুনানি হবে। এটাই কিন্তু আজকের চূড়ান্ত পর্যায়ের নির্দেশ। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফে যখন নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে বলা হয়েছিল যে সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে যে নতুন করে 140টি সম্প্রদায়কে ওবিসি লিস্টের আওতায় এনে যে একটা তালিকা বার করেছেন তার উপর তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছেন। এছাড়াও সরকারের তরফ থেকে একাধিক যে আরো বিজ্ঞপ্তি আনা হয়েছিল সেই বিজ্ঞপ্তির ওপরও তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করছেন। ফলে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এবং আজকে যখন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হয়, তখন প্রাথমিক পর্যায়ে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের এই যে সিদ্ধান্ত বা এই যে নির্দেশ, সেই নির্দেশ থেকে তারা বিস্মিত হচ্ছে যে প্রশাসনিক সিদ্ধান্তের উপর কিভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ধরনের একটা স্থগিতাদেশ দেওয়া হলো। এবং তারা বলেছে যে সুপ্রিম কোর্টের একাধিক যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামায়ও এই বিষয়টা খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোন কোন প্রশাসনিক সিদ্ধান্তের উপর কলকাতা হাইকোর্ট বা অন্যান্য আদালত হস্তক্ষেপ করতে পারে। তারপরেও কিভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো সেটা দেখে তারা বিস্মিত। এবং প্রাথমিক পর্যায়ে তারা মনে করছে যে কলকাতা হাইকোর্টের তরফে এই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে কিছু ভুল রয়েছে। ফলে সব মিলিয়ে আপাতত ভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং 2 সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে আবারও এই মামলার বিচার প্রক্রিয়া